চলেন আজকে আপনাদের সাথে আমার জীবনের কিছু সুখ দুঃখের কথা শেয়ার করি। সময়টা ছিল 2018 সালের 7 জুলাই। আমার জীবনের অন্যতম একটা দিন। আমি আমার লাইফে যে সিদ্ধান্তটা নিয়েছি এখানে কারোর মত ছিল না। আমার পরিবার, বাড়ির আত্মীয়স্বজন, চারপাশে কেউ মত দিছিল না। আমি এখন বর্তমানে যার সাথে আছি তার সাথে আমার রিলেশনটা কেউ মেনে নিতে পারতেছিল না। এটা স্বাভাবিক, সব পরিবারেই হয়। একটা মেয়ে যখন রিলেশনে থাকে তখন তাকে সবাই বোঝায় যে এই জিনিসটা যেটা তুমি করতেছো এটা ঠিক না, এটা ভালো হবে না। এটা সবাই করে, স্বাভাবিক। একটা ছেলেকেও সেমভাবে বোঝায়। কোনো পরিবারই চায় না তাদের মেয়ের জীবনটা খারাপ হয়ে যাক। একটা খারাপ রিলেশনে তারা থাকুক, চেষ্টা করে তাকে একটা ভালো সুন্দর জীবন দেওয়ার জন্য, একটা ভালো পুরুষের হাতে তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে যেই পরিস্থিতিতে আছি, যেই অবস্থায় আছি, তার উল্টোটা তখন আমার বোঝাইছিল যে তার উল্টোটা হবে। তো যাই হোক, ভাবতে পারি না যে আজকে আমি এরকম পজিশনে থাকবো, এরকম ভালো থাকবো, হ্যাপি থাকবো, আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে। তারা যেটা ভাবছিল সেটা হয় নাই। প্রথমেই সবার মন খারাপ ছিল। 2018 সালের 7 জুলাই, কারো মুখের দিকে তাকানো যায় না, কেউ আমার দিকে তাকায় না, আমার সাথে কথা বলে না। তারপরেও প্রায় 2 বছরের মতোই হবে। 1 বছর তো পুরো কেউ আমার সাথে কথা বলে না, ভালো মতো কেউ আমার সাথে দেখাও করে না। আমাকে কি বলবো, অনেক টেনশনে প্যারার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি এগুলো আর বলতে চাই না, এগুলো মনে করলে আমার বুকটা কেঁপে ওঠে। তারপর আমার মাঝে মধ্যে মনেও পড়ে, কিন্তু আমার সন্তান, আমি অনেক হ্যাপি আছি, আমি স্বামী সন্তান নিয়ে আমি এগুলো দেখলে আর আমার ওগুলো মনে পড়ে না, কিন্তু মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন আমার বুকটা ফেটে যায়। যাই হোক, আমার পরিবার কিংবা আত্মীয়স্বজন কেউ তো জানতো না আমি এত ভালো থাকবো। সবাই তখন ভাবছিল, এটা স্বাভাবিক, ভাবতেই পারে। কিন্তু আমার অনেক খারাপ লাগে, কারণ প্রথম দিকে কেউ এটা ভাবতে পারে না, মানলাম। তারপর যখন আমার পরিস্থিতি ভালো হয়ে গেল, আমি অনেক হ্যাপি ছিলাম। আমার বিবাহের বয়স, আমার বিবাহিত জীবন 7 বছর শেষ, 8 বছর চলতেছে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকেই ভালো আছি, কিন্তু তাদেরকে এটা বুঝাইতে আমার একটু সময় লাগছে। ওই যে 1-1.5 বছরের মতো একটু সময় লাগছে যে আমি ভালো আছি, এই জিনিসটা তাদের বুঝাইতে, চোখ দিয়ে দেখিয়ে দিতে। তো যাই হোক, তারা যখন বুঝতে পারছে তখন তারা সবাই আমার সাথে কথা বলে, যোগাযোগ রাখে, আমার সাথে সবাই হ্যাপি আছে। আমার সাথে তাদের তখন লেনদেন শুরু হয়ে যায়, টাকা পয়সার লেনদেন, সব কিছুই আমার কাছ থেকে সবাই সব রকমভাবে হেল্প নেয়। কিন্তু আমি কখনো কারোর কাছে হেল্প চাই নাই। শুরু থেকে আমি একটা সময় আমি বিপদে পড়ি, শুরুতে তখন আমি হেল্প চাইছি, কেউ দেয় নাই, আমাকে হেল্প করে নাই। ওই যে বললাম না, তখন সব আমাকে উল্টা বুঝাইতো। তো যেটা আমি এখন আছি তার উল্টোটা বুঝাইতো, তখন ওইটাই আমার বুঝাইছে। তো যাই হোক, আমি ঘুরে দাঁড়াই, আমার হাজব্যান্ড, আমি ভালোই চলছিল দিনগুলো। হঠাৎ করে 3-4 মাস আগে একটা সমস্যা হয়ে যায়, যার কারণে আমি অনেকের কাছে আর কি আবার একটু চাইছিলাম আর কি, একটু সবার মন পরীক্ষা করছিলাম। যেটুকু আমার লাইফে না হয়েছে, বিশ্বাস করেন, আমি তার থেকেও 10 গুণ বাড়ায় বলছি। 15%-এর 10% আমি বাড়ায় বলছি। দেখি না সবার মনে কী চলতেছে, আসলে কে কীরকম কী চায় না চায়। তো যাই হোক, পরীক্ষায় সবাই ফেল করছে, আলহামদুলিল্লাহ আমি পাস করছি। সবার মনে এর আগে 2018 সালে যেরকম ছিল সবার মনে, ওইটাই আমি পাইছি। সবাই বলতে অনেকের, একেবারে সবাই না, তো অনেকের মনে ওইটাই ছিল। আবার ফের সবাই আমাকে ওই কথাগুলোই বলে, এখন ওই কথাগুলো বলে, খোটাতে অনেক কিছুই বলে। আমার অনেক কষ্ট লাগে। আমি এখন মাঝখান দিয়ে যেরকম ছিলাম আলহামদুলিল্লাহ ওইরকমই আছি, কিন্তু হঠাৎ করে একটা ঝড় আসছিল, বাতাস, হয়তো বা এটা সবাই পরীক্ষা করার জন্য। আমার মাঝে মধ্যে কষ্ট লাগে। আপন মানুষগুলো এরকম বেইমান কীভাবে হয়, স্বার্থপরের মতন এভাবে পোল্টি নেয় কীভাবে? যখন টাকা থাকে তখন সম্পর্কটা ঠিক ভালো রাখে, পরিচয় দিতে মন চায়, কথা বলতে মন চায়। আর যখন টাকা পয়সা না থাকে তখন স্বার্থের মতো সরে যায়, যদি শুনতে পায় আর কি যে টাকা পয়সা নাই। যখন শুনছে যে আমার টাকা পয়সা আছে, তখন সবার মন চাইছে আমার পরিচয় দিতে, আমার সাথে কথা বলতে, আসা যাওয়ার সব কিছু, আমাকে তাদের বাড়িতে দাওয়াত দেওয়া, আমার বাড়িতে তারা আসা, তখন খুব মন চাইছে। শুরুতে সবাই আমাকে পরিচয় দিবে না সিদ্ধান্ত নিয়ে নিছে, যখন শুনছে যে অনেক টাকা পয়সা আছে। আলহামদুলিল্লাহ, যাই আছে আলহামদুলিল্লাহ, যেটুকু ছিল তাদের কাছে আর কানিও ছিল না, আলহামদুলিল্লাহ বলি। যখন শুনছে এগুলো আছে, তখন মন চাইছে সবার আমাকে পরিচয় দিবে, আমার সাথে যোগাযোগ রাখবে, তাদের উপকার হবে। আর হঠাৎ করে যখন আবার কয়েক বছর পর, 6-7 বছর পর জানতে পারলো যে নাই, তখন তারা সিদ্ধান্ত নিছে আমাকে আর পরিচয় দিবে। তখন তাদের সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। 10 বছর আগে আমি কি বলেছিলাম তাদেরকে, কিন্তু তারা আমাকে কয় বছর ধরে কি বলছে না বলছে তারা সব কিছু ভুলে গেছে। আসলে একটা মেয়ে রিলেশন থাকা অবস্থায় তার পরিবার তাকে যেটা বোঝায় তারা উল্টোটা বোঝে, এটা স্বাভাবিক। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ের মধ্যে এরকম থাকে। তো অনেক কথা তারা আমার যখন রিলেশন ছিল আমি যা শোনানোর তখন শুনেছি, কিন্তু তারা আমার অনেক বছর শোনাইছে। বিয়ের আগে আমার তার সাথে যখন রিলেশন ছিল তখন তারা আমাকে একটা বুঝাইতো, আমি অন্যটা বুঝাইতাম। তখন তাদেরকে 2-একটা কথা শোনাইছি, এগুলো আমি ভুলে গেছি, মনে রাখিনি। কিন্তু বিয়ের পর, বিয়ের আগে তারা আমাকে অনেক বছর ধরে অনেক কথা শোনাইছে। আমি কিন্তু এগুলো ভুলি না, এখনও মনে আছে। কিন্তু এগুলো বলে আমি কারোর মনে কষ্ট দিতে চাই না, এগুলো মনে রাখা ঠিক না। সো এই বিষয়গুলো থেকে আমি একটা জিনিস শিক্ষা নিলাম যে টাকা সম্পর্ক নষ্ট করে, আবার টাকাই সম্পর্ক ঠিক করে দেয়। যাই হোক, টাকা হলেও কখনো সম্পর্ক ঠিক হবে না।